সো হ্যালো বন্ধুরা, গুড নাইট। নাইট বললাম কেন, সেটা হচ্ছে আমি ভিডিওটা একটু জাস্ট পরেই শেয়ার করে দেবো তোমাদের সাথে, সেই জন্য গুড নাইট বলেই ভিডিওটা শুরু করলাম। তো চলো, এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারে। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো না যে ভিডিওটার রান্না কি হচ্ছে। তো যাই হোক, দেখো ওখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, করা হচ্ছে বেরেস্তা। তো এখানে দেখো, আমি দুধ নিয়েছি। এখানে ছোট যে প্যাকেটগুলো হয় 10 টাকার, ওই এক প্যাকেট দুধ নিয়েছি, কোনো জল মেশানো হয়নি। আর দিয়ে দিচ্ছি দেখো খোয়া ক্ষীর। এটাকে বলে খোয়া ক্ষীর, আমিও জানতাম না, বাট ভাই নিয়ে এসছে, বললো এটা খোয়া ক্ষীর, তাই আমি এসব চিনি না। তো যাই হোক, কিছুটা মাখা সন্দেশের মতনই লাগলো। মাখা সন্দেশটা একটু নরম হয়, এটা একটু হার্ড ছিল, খুব নয়। দেখতে পাচ্ছ যে সামান্য হাতে প্রেশার দিলেই কিন্তু ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এ দেখো খোয়া ক্ষীরটা দেখো আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। আর ওদিকে যে পেঁয়াজ ভাজা হচ্ছে, ওটা হচ্ছে বেরেস্তা, বাট বেরেস্তা করা হবে না, কিন্তু বেরেস্তার মতন করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে হচ্ছে ভাই রান্না করছে, ভাইয়ের স্টাইলের বিরিয়ানি হয়েছিল সেদিনকে। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মঙ্গলবার তোমরা রাতে ভিডিওটা পেয়ে যাবে একটু পরেই। জাস্ট এখন বাজে ধরো 9টা, ওই 9:30 10টার মধ্যে ভিডিওটা আমি পোস্ট করব। তো দেখতেই পাচ্ছ বেরেস্তাটা ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো জল। দেখো জলের ওপর দিয়ে দেওয়া হয়েছে সমস্ত মশলা মানে তোমাদেরকে বলে দিই, সেই ভিডিওটা তোলা হয়নি, মানে ক্যাপচার করা হয়নি। তো দিয়ে দেওয়া হলো হলুদ, নুন, একটু কাশ্মীরি মির্চি, আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা ছিল সেই বিরিয়ানি মশলা, আর হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে, আলুটাকে দিয়ে দেওয়া হলো, যে বড় বড় করে আলু কেটে রাখা ছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। তো এখানে দেখো আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, আদাটা ছিল বাটিতে আর রসুনটা ছিল মিক্সির বাটিতে। আর এখানে দেখো আমি যে জলের মিক্সিটা করব, এটা হচ্ছে তোমার কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল আর জাফরান দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমার ওই যে ফুড কালার যেটা হয় কি, সেটাও ইউজ করতে পারো, বা জাফরানও দিতে পারো। তবে জাফরানের একটা টেস্ট আছে, মানে একটা স্মেল বেরোয়, সেই কারণে জাফরান দেওয়া। জাফরানটা তোমরা কিন্তু দুধের মধ্যেও দিতে পারো। তো এখানে দেখো আমি বেশ হাঁড়িটার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা গরম হবে, ফুটবে। আর জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু নুন, তেজপাতা আর গোটা গরম মশলা আর খানিকটা তেল। তেলটা কেন দেওয়া হয় জানো তো, যাতে ভাতটা একটার পর একটা লেগে না যায়। দেখবে তোমরা তেল দিয়ে, একটু বেশি করে তেল দিয়ে যদি তোমরা পর্যন্ত ভাত করো, দেখবে ভাতটা পুরো একদম কী বলো ঝরঝরে হয়। যেহেতু বিরিয়ানির রাইস, সেজন্য ঝরঝরে হতেই হবে, নাহলে তো ভালো লাগবে না, সেই কারণের জন্য। তো যাই হোক, দেখো ওখানে কিন্তু আলুটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে সেদ্ধ করে নেওয়া হয়েছে। নেওয়ার পর কিন্তু আলুগুলোকে জাস্ট তুলে নেওয়া হয়েছিল। হয়ে যে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই গ্রেভিটাই। এটার মধ্যে দিয়ে দেওয়া হলো কিন্তু এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে। তো হাঁড়িটা কেন খালি হলো সেটাকে বলে দিই। হাঁড়িটা কিন্তু প্রপারলিভাবে জলটা যে ফুটেছে সেই সময়তে প্রপারলিভাবে ভাতটা আমরা 70% সেদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পর ভাতটা ভালো করে ঝুপড়ির মধ্যে ছেঁকে নেওয়া হয়েছে। ছেঁকে নিয়ে ওটা আলাদাভাবে সরিয়ে রাখার পর, যেহেতু এবার এটা লেয়ার পড়বে, বিরিয়ানির লেয়ার হয়, তোমরা সবাই জানো যারা বিরিয়ানি করতে পারো। এখন ম্যাক্সিমাম মানুষই বিরিয়ানি বাড়িতেই করে খায়, সেটা বড় কথা না, কিন্তু যে যার স্টাইলে, মানে যে যার মতন করে। তো এটা হচ্ছে দেখো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভাতটা করে নেওয়ার পর রেখে দেওয়া হচ্ছে। তো সেই মধ্যে যে আলুটার যে স্টাফটা তোমরা দেখতে পেলে, যেটা আর কি আলু কষাটা করা হচ্ছিলো, সেই আলুটাকে আমরা সুন্দর করে তুলে নিয়েছি। আলুটাও কিন্তু প্রায় 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছিলো আলুটা, যেহেতু ও করছে তো বুঝতে পারিনি, সেই কারণের জন্য। তো যাই হোক, দেখো আলুটাও কিন্তু আমরা সেদ্ধ করে তুলে নিয়ে ওই যে গ্রেভিটা ছিল ওটা এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে মাংসটাও কিন্তু আমরা কি করেছি, 70% সেদ্ধ করে নিয়েছি ওই একই জলে। এটার কিন্তু কোনো আলাদা কোনো মশলা হয়নি, কোনো গ্রেভি হয়নি, কিছু হয়নি। ওই যে জলটা তোমরা দেখতে পাবে, এই দেখো এখানে খানিকটা জল যেহেতু এক্সট্রা ছিল, জলটা যেহেতু লাস্টের দিকে আমাদের মনে হলো যে জলটা অনেকটা হয়ে যাচ্ছে, তো যেহেতু ভাতটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ করা, আলু সেদ্ধ করা আছে, মাংস সেদ্ধ করা আছে, যদি জলটা তলায় থেকে থাকে তাহলে তো একদম কি বলবো, গ্যাপচা হয়ে যাবে। সেই কারণের জন্য আমরা ওই গ্রেভিটা তুলে রাখা হয়েছিল। যেটা মাংস তো কষা হবে, চিকেন কষা হয়েছে যেহেতু, আবার চিকেন কষার মধ্যে দিয়ে দিলেও ওটা খারাপ লাগবে না। তো যাই হোক, এবার দেখো সেদ্ধ করে নেওয়ার পর বেশ খানিকক্ষণ পর ওই যে গ্রেভিটা এক্সট্রা ছিল একটু তুলে রাখা হয়েছে, দিয়ে খানিকটা গ্রেভি এবং মাংসটা কিন্তু তলায় দেওয়া হয়েছে, সর্বতলায়।
দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর যেরকম লেয়ার হয় আর কি, প্রত্যেকটা লেয়ারে তোমরা বিরিয়ানি মশলা, ওই যে দুধ আর দুধ আর খোয়া ক্ষীর ভেজানো ছিল যে ওই মশলাটা, কেওড়া জল, গোলাপ জলের যে জলটা ছিল, ঘি, নুন, যে যার এটা কিন্তু স্বাদ মতন নিজেরা কিন্তু আন্দাজ করে দিতে হবে। এখানে বলে দিই, এখানে ছিল হচ্ছে আমাদের 2 কেজি চাল, বিরিয়ানির জন্য 1 কেজি মাংস এবং চিকেন কষানো যেটা হয়েছে সেটার জন্য 1 কেজি মাংস। তো প্রায় আলু ধরে রাখো 1 কেজির বেশি হবে আলুটা, যেহেতু একটু বড় বড় করে দেওয়া ছিল, বাট আমার কোনো আন্দাজ নেই, মা বলা বলি করছিলো যে 1 কেজির বেশি মোটামুটি আলুটা হবে আর কি, কারণ দেখতে হবে তোমরা বেশ অনেকগুলো আলু এবং বড় বড় সাইজের আলু দেওয়া ছিল। বিরিয়ানিতে ম্যাক্সিমাম সবাই বড় বড় আলুটাই পছন্দ করে, আর বড় বড় আলুটা না দিলে কিন্তু গলে যাওয়ার চান্সটা বেশি থাকে, সেই কারণে। দেখো ভাই উপর থেকে আরও একটুখানি এটার গ্রেভিটা দিয়ে দিচ্ছে যাতে টেস্টফুল হয় আর কি খেতে। গ্রেভিটা যত তলায় ছিল, ওপরে তো সেরকম কিছু গ্রেভি ছিল না, সেই কারণের জন্য। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে অনেকবার বিরিয়ানি মানে ভিডিও তোমরা দেখতে পাবে, অন্য রকমভাবে অন্য প্রসেসে করা হয়েছে এবং শুধু আলু বিরিয়ানি হয়েছে, চিকেন বিরিয়ানিও করা আছে। তো এবারে কিন্তু ভাই করছে প্রপারলিভাবে, আমি আবারও বলছি, ও প্রপারভাবে রান্না করেছে। কোথায় দেখেছে, কী দেখেছে, কার দেখেছে বলতে পারবো না, বাট ওই রান্নাটা করেছে সেদিনকে। আর ও বাড়িতে থাকলে কিন্তু রান্না করে না আমি বলবো না, এর আগেও তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমি বলেছিলাম যে আমার ভাই ভীষণ হেল্পফুল, ও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, হ্যাবি, মানে যাকে বলে রান্না করতে ভালোবাসে, রান্না করাটা হ্যাবি, বাড়িতে থাকলে রান্না করতে চায়, মাকে হেল্প করে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে কি বলবো আর কি, কোলে উঠে বসে আছে। ও এরকম রান্না করলেই, কেউ যদি কড়াতে যদি গরম তেলে একটা কিছু আওয়াজ হয় না, ছ্যাক করে কিছু ছাড়লে সেই যে আওয়াজটা পাবে, তো দেন যে রান্না করবে তার কোলে ওরকম উঠে পড়বে। আমার শাশুড়ির কাছে ওরকম করে, তলাতে যখন আমাদের বাড়িতে রান্না হয়, ওরকম আওয়াজটা যেই পাবে ওরকম কোলে উঠে থাকবে, যতক্ষণ না তুমি ও দেখবে, ওটাকে শান্তি দেবে না, একদম রান্না তো তোমাকে দেবেই না কোনো ভাতে। তো দেখো ওখানে কিন্তু বিরিয়ানিটা দম দেওয়া হয়েছে, বিরিয়ানিটা প্রায় আমাদের 40 মিনিট দম দিতে হয়েছিল, আধা ঘন্টা দিয়েছিলাম। দিয়ে একটু দেখলাম একটু ভাতটা জল স্যাপসা করছিলো, একটু সরিয়ে দেখা হয়েছিল। তো যেহেতু আমরা বিরিয়ানিটা করিনি, আমাদের আন্দাজ নেই, যে করেছে সে ভালোভাবে বলতে পারবে, দেখতে পাবে। তো দেখার পর দেখলাম একটু জলটা গ্যাপ করছিলো, পরে আরও 20 মিনিট আমরা দিয়েছিলাম তারপর। তো যাই হোক 40 মিনিট দেওয়ার পর মোটামুটি আমাদের বিরিয়ানি ডান ছিল, কোনো অসুবিধা হয়নি। হওয়ার মধ্যে একটুই জাস্ট হয়েছিলো কী বলতো, যেহেতু মাংসটা তলায় দেওয়া ছিল একদম, সেই জন্য মাংসটা একটু বেশি গলে গেছিলো, যার কারণে ছেড়ে যাচ্ছিলো। কিন্তু এছাড়া বিরিয়ানিটা ফ্যাবুলাস যাকে বলে, অসাধারণ খেতে হয়েছিল। মানে সবাই মিলে আমরা খেয়েছি, সবাই বলেছে বিরিয়ানি মানে অতীব সুন্দর যাকে বলে, খুব সুন্দর। আর বিরিয়ানির কথা আর কি বলবো, বিরিয়ানি আমরা লাভার, বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি। তো যাই হোক, তারপরে মিথ্যা কেন বলবো, বিরিয়ানি সত্যিই খুব সুন্দর হয়েছিল, বিরিয়ানিটা ঝরঝরে হয়েছিল, একদম খুবই সুন্দর হয়েছিল। ওই জাস্ট একটু বললাম চিকেনটা জাস্ট একটু গলে গেছিলো, আর একটু কম আমার মনে হয় চিকেনটা স্টিম করলে ভালো হতো। তো যাই হোক, ও যেহেতু করেছে, যেটা করেছে সেটাই বেটার, খারাপ হয়নি সেই কারণে। তো এখানে দেখো চিকেনটা কষিয়ে নেওয়া হচ্ছে, মানে চিকেনের যে গ্রেভিটা তৈরি করা নেওয়া হচ্ছে, এটাও জাস্ট ওই পেঁয়াজ ভেজে যেরকম মশলাপাতি দেওয়া হয় সেরকম দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর দেখো দিয়ে দেওয়া হলো চিকেনগুলো। চিকেনের কথা আর কি বলবো, চিকেন তো তোমরা জানোই যে আমাদের হামেশাই হয়, আর চিকেনের রেসিপি আমি তোমাদের হামেশাই শেয়ার করি, কারণ চিকেন মানে এমন একটা জিনিস না যেটা প্রত্যেক দিন প্রায় প্রতিটা ঘরেতেই হয়ে থাকে, মানে চিকেনটা। তবে আমার জানো তো নিজের আমি থেকে বলছি যে আমার এখন চিকেন জিনিসটা একদম ভালো লাগে না। চিকেন খেয়ে এমনই হয়েছে না, মানে কি বলবো, একদম ভালো লাগে না। আর কিন্তু মাটন খাওয়া তো সবসময়ের জন্য হয়ে ওঠে না সবার, কারণ মাটনের এখন প্রচুর দাম যাকে বলে। চিকেনটাই যেন ম্যাক্সিমাম মানুষের বাড়িতে হয়ে থাকে, আমাদের বাড়িতেও হয়ে থাকে প্রায় প্রতি রবিবার। আবার কোনো দিন রাত্রিবেলাও একটুখানি কষা হয়, রুটি দিয়ে খাওয়া হয়, ম্যাক্সিমাম। ওই কারণের জন্য আমার মা জানো তো একদিন চিকেনের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করে না, মা বলে প্রতিদিনই তো দিচ্ছি একঘেয়ে রান্না এরকম। যাই হোক, দেখো ফুল আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে রেসিপিটা রান্না হয়ে যাওয়ার পর। এখানে দেখো চিকেনটা দেখতেই পাচ্ছ তোমরা, মানে কতটা স্পাইসি, পুরো একদম লাল লাল টকটক করছে ঝোলটা। চিকেনটাও খুব ভালো হয়েছিল, বাট আমার প্রচণ্ড ঝাল লেগেছিলো। আর এখানে দেখো আমরা সমস্ত পদ সাজিয়ে নিয়ে এবার খেতে বসবো।
আর এখানে দেখো বিরিয়ানিটার মেন যেটা দেখিয়ে দিই, হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বিরিয়ানি, পুরো এক হাঁড়ি বিরিয়ানি। আর এখানে দেখো আমরা খেতে বসে যাব, মানে খেতে বসে গেছে আমার ভাই, আমার বর, আচ্ছা আমার একটা ভাইয়ের বন্ধু আছে, মানে যেটা আমার ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, একসাথে ওরা অফিস যায়, অফিসে একসাথে কাজ করে আর কি। ও সেদিনকে আমাদের বাড়িতে খেয়েছিল মানে এটা কী বলো তো, ওর ইচ্ছা হয়েছিল যে আমাদের বাড়িতে সেদিনকে, অনেক সময়তে আসে, অনেক সময় বলা হয় ও খায় না, সেই কারণের জন্য। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করে আমরা ভীষণ মজা করেছি সেদিনটা। এই দেখো আমার ভাই হচ্ছে বিরিয়ানিটা কাটছে। এই বিরিয়ানি কাটাও কিন্তু একটা রিস্ক, মানে রিস্ক যাকে বলে, যারা পারে, যেহেতু অনেক কি বলবো, ওই ক্যাটারিং হয় না, ক্যাটারিংয়ে কাজ করে, সেই জন্য জানে যে বিরিয়ানিটা কীভাবে কাটতে হবে, কাটলে আলুগুলো চিকেনগুলো কাটবে না। তো এখানে দেখো এই যে খেতে বসে গেছে, যে বন্ধুটার কথা বলছি, ওই যে খুব ভালো ছেলে, মানে ভীষণ ভালো ছেলে যাকে বলা যায়। আমাদের বাড়িতে প্রায় যখন ছুটি হয়, আমি ছুটি থাকে আমার ভাইয়ের, 2 বেলা 3 বেলা ধরে এরকম আসে আমার বাড়িতে, থাকে, বসে, ভীষণ ভালো ছেলে। তো যাই হোক, এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টে ছিল আমাদের থামস আপ। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পর একটা করে কমেন্ট করো যে কেমন লাগলো। অনেক অনেক সাপোর্ট করো আমাদেরকে, আমাদের চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দাও, এটুকুনি চাইবো। আজকের মতন এইটুকুনি, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।